অন্তর্বর্তী সরকারের বাজেটকে গতানুগতিক ও একমুখী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করে তিনি বলেন, এই বাজেটে মানুষের জীবনযাত্রার ব্যয়ে চাপ আরও বাড়বে। আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দেয়াকে অর্থনৈতিক বলে মন্তব্য করেন তিনি। এ সময় ক্ষমতায় গেলে 180 দিনের কর্মপরিকল্পনার আংশিক তুলে ধরে তিনি বলেন, 1.5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বিএনপি। সোহান খানের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। প্রায় প্রান্তিক 4 কোটি পরিবারের মধ্যে বাজেট প্রতিক্রিয়ায় লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাজেট প্রস্তাবনার আগে আন্দোলনে থাকা রাজনৈতিক দল, ব্যবসায়ী, প্রতিনিধি ও সুশীল সমাজের সাথে সংলাপ দরকার ছিল। বৈষম্যের জন্য আন্দোলন করা হলেও বাজেটে তার প্রতিফলন ঘটেনি। 6.5% মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও অসম্ভব বলে মনে করেন তিনি। দেশের বিভিন্ন কণ্ঠের প্রতিচ্ছবি হয়ে উঠত এই বাজেট, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। আমির খসরু বলেন, জিডিপি আহরণে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বিগত সরকারের আদলেই অবাস্তব ও কাগজ নির্ভর। বিগত সরকারের আমলে নেয়া মেগা প্রকল্পের বিষয়ে নেই সুস্পষ্ট নির্দেশনা। পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ রাখাটাও অনৈতিক বলেন আমির খসরু। সেখানে এরকম একটি বৈষম্য যেটা সৃষ্টি করে এবং কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করে, সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি। বিএনপি ক্ষমতায় গেলে 180 দিনের কর্মপরিকল্পনার আংশিক তুলে ধরে তিনি জানান, আর্থিক খাতে সুশাসন, ব্লু ইকোনমি, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল প্ল্যাটফর্ম, বিনিয়োগ আহরণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া বেকারত্ব কমাতে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বিএনপি। বিএনপির প্রধান অঙ্গীকার, সরকার গঠন করলে 1 কোটি মানুষের জন্য নতুন কর্মের সংস্থান করা হবে, অর্থাৎ প্রথম 18 মাসে। জনবান্ধব বাজেট প্রস্তুত করতে আগামীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত সহ এর প্রক্রিয়া সংস্কারে অনুমোদিত পদ্ধতিতে সংশোধন করার কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের বাজেট প্রক্রিয়াতে সংস্কার দরকার। সোহান খান, SATV, ঢাকা।